এটা কাকে দেখছি আমরা? ঠিক দেখছি তো? কি ভাবছেন যে এই ব্যক্তি কে বলুন তো? অনুব্রত মণ্ডল, তাই না? অনুব্রত মণ্ডলকে এভাবে মাঝ রাস্তায় সিবিআই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। এই ঘটনা আবার কখন হলো ভাবছেন নিশ্চয়ই। একটু ভালো করে দেখুন তো ভিডিওটা। আবার সাথে বিজেপির পতাকাও রয়েছে। এই ঘটনা দেখে হয়তো মনে হতেই পারে, এ কি অনুব্রত মণ্ডলকে এইভাবে সিবিআই এর দুজন আধিকারিক হাত ধরে কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলের মুখোশ পরে রয়েছে। সিবিআই আধিকারিকরাও কেউই আসল নন, সবাই সিবিআই আধিকারিক সেজেছেন। আর এইভাবেই তারা অনুব্রত মণ্ডলকে, অর্থাৎ নকল অনুব্রত মণ্ডলকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার ৪ঠা মার্চ এই ছবি দেখে রীতিমতো হতবাক শহরবাসী। না, বাস্তবে অবশ্য দুর্গাপুরের রাস্তায় এভাবে হাঁটেননি অনুব্রত। আদতে দলীয় একটি কর্মীকে অনুব্রতর মুখোশ পরিয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হয় বিজেপি, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্যরা। বিজেপি নেতারা জানান, যতই স্থগিতাদেশের মামলা করুন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা দিল্লি তাকে যেতেই হবে। যতই তার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা হোক না কেন, দিল্লিতে তাকে পাঠানোই হবে। এমনকি তিহার জেলেই তার ঠিকানা হবে বলেও দাবি বিজেপির। উল্লেখ্য, শুক্রবার কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার স্থগিতাদেশ মামলা খারিজ করে দেন, ফলে বিপদ বাড়ে অনুব্রতর। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কি বলেছেন শুনবো। সব কথা বলে দেবে, কোথায় গেছে, কালীঘাটে গেছে, ভাইপো কাছে গেছে। এত বড় নেতা, এত দাপট, 600 বিঘে জমি, এত কেলেঙ্কারি, এত পয়সা ভুল বকছে এখন। তাই দিদি শুরু করে দিয়েছে, এবারে তেজে যাবে, আর তেজে যাওয়ার পর গুঁতো খাবে, পুলিশের সিবিআই গুঁতো খাবে, সব কথা বলে দেবে। কোথায় গেছে, কালীঘাটে গেছে, ভাইপো কাছে গেছে, কারা নিয়েছে, পার্টি কিভাবে চলেছে, কেবি গুন্ডে ভোলভুট করেছে, ওমের কারখানা হয়েছে, পেট্রোল পাম্প হয়েছে, সমস্ত কথা বলে দেবে। নিজেই বলছে অনুব্রতকে কারণে ওয়েট করুন, আরো জেলে যাবে, আর তেজ জেলে যাওয়ার পরেই সব রাস্তা মুক্ত বেরোবে। সব শুনছিলেন কি বললেন লক্ষণ ঘড়ুই। অন্যদিকে এই যে ভিডিও দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার প্রশ্ন উঠতে শুরু করেছে, দেখুন ভিডিওটা। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের? এই ভিডিওটা দেখে আপনাদের কি মজা লাগলো, নাকি যেভাবে অভিনবভাবে প্রতিবাদ জানানো হলো সেই বিষয়টাতে আপনারা বেশ মজার কিছু খুঁজে পেলেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, অবশ্যই কমেন্টে জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।